লাইফটা খুব ডিস্টার্ব হচ্ছে। আমি সকালবেলা, সুপ্রভাত সকলকে, একটা তাৎক্ষণিক লাইভে এলাম অদ্ভুতভাবে কাজের ফাঁকে। কাজে ছিলাম, শরীর খুব খারাপ। তো ব্যাপার হলো ভয়। এই জাস্ট নাও কেন বলতে চাইছি কথা কটা, জাস্ট নাওই বলবো। আমার অসুর বাড়ির পাড়ায়, মানে অসুর বাড়ি বলতে স্পেসিফিক বলতেই হলো, কারণ চারিদিকে যা আসুরিক শক্তির রমরমা দেখছি, চিরকাল ছিল, আছে, থাকবে। আর এখন বারবারন্ত আধুনিক আসুরিকতা আর কি। তো ব্যাপার হলো, এক ভদ্রমহিলা আমার ছোট্ট পিকলোকে দেখে ও বাবা শিউরে উঠলেন। আমি বললাম কি হয়েছে? হ্যাঁ, আমি ভীষণ ভয় পাই। সরান সরান প্লিজ, সরান। পিকো আয় তো বাবা। পিকো এ ধারে চলেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার প্রচণ্ড ভয় পায়। আমি বললাম খুনি, ধর্ষক, ছিনতাইবাজ, অন্ধকার রাত্রে দুষ্কৃতীকে ভয় পান না? আমার দিকে তাকালেন। আমি বললাম ওরা কিন্তু এটা করে না। কাজেই যারা ভয় পান, ভয়ে সিঁটিয়ে উঠলে কিন্তু কুকুর তাকে দুষ্কৃতী ভাবে, মন্দ লোক ভাবে, ভেবে তেড়ে যায়। আর সেখানে যদি আরো বেশি সিঁটিয়ে থাকেন, কারণ ওরা কিন্তু আমাদের মতো বুদ্ধিশীল নয়, অবলা, অবোধ। সে যেটা বলতে চাইছে, সকলকে জানাতে চাইছে, তার আশপাশের প্রভুদের আপনজন মনে করে যাদের, যে এই লোকটা ভালো না, এই লোকটা ভয় পাচ্ছে। ভয় কে পায়? চোর ভয় পায়, দুষ্কৃতী দুষ্কর্ম করে ভয় পায়, খুনি ভয় পায়, ধর্ষক ভয় পায়। হ্যাঁ, এইটাই তাদের আই ক্যাচিং এ আছে এবং এটাই তাদের মাইন্ডে আছে। তো আমাদের মাইন্ড কি বলে? আমি অযথা ভয় পাবো কেন? একটা অবোধ জীব ভালোবাসি? আচ্ছা ভাবুন তো, একটা ডগ বাইটের ভ্যাকসিন আছে। আপনারা বলেন না যদি কামড়ে দেয়, প্রথমত কামড়ানোর কাজ করবেন না, সতর্ক হন। ভীতি প্রদর্শন করবেন না ওদের। ওটাই ওদের ঈশ্বর প্রদত্ত বলুন, প্রকৃতি প্রদত্ত বলুন, মাইন্ড সেটিং। আর দ্বিতীয়ত, ওরা কামড়ালে ভ্যাকসিনেশনের পূর্ণ ব্যবস্থা আছে, আপনি পূর্ণ সুস্থ জীবন যাপন করতে পারবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু কি? একটা মানুষ ধর্ষণ করলে গোটা জীবন বয়ে বেড়াবেন সেই গ্লানি, হয়তো বা আত্মহত্যার পথ বেছে নেন অনেকে। আর এই সমাজের মানুষরাই কিন্তু ঠাড়ে ঠোরে আড়ালে ফিসফাসে আপনাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিতে থাকবে। ধর্ষিতা বলে শান্তিতে বাঁচতে পারবেন না শুধু এদের জন্য। ধর্ষকদের থেকেও আমাদের আশপাশের মানুষরা অত্যন্ত 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 খারাপ। ওই যে যাচ্ছে, ওই দেখ, এই এই হয়েছিল না, আবার বড় বড় কথা। ওর মা সেদিন ফুটানি মেরে একজনকে এই বলছিল। এই হলো আমাদের নীচ চরিত্র। আমরা একটা পশুর সমালোচনা করার অধিকার অর্জন করি কি করে, যোগ্যতা অর্জন করি কি করে? তাকে ভয় পাই, এদের ভয় পাই না। রাত্রিবেলা বাড়ি ফিরছেন, দুজন টিজার পিছনে লেগে গেল। দুটো কুকুর থাকলে সেই আপনাকে বাঁচাবে? টিজাররা এগিয়ে এসে আপনার গালটা হাত দিয়ে বলবে না হামুনু ছেড়ে দিলাম, বাড়ি যাও। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব। আর একটা খুন হয়ে গেলে আপনার বাড়ির সবাই চলে যাবে। একটা ডগ বাইট সামান্য হলে ভ্যাকসিনেশনে কিন্তু জীবনটা বেঁচে যাবে। এটাই বলবার ছিল। ভয় নয়, ভালোবাসা। আচ্ছা বলুন তো, হাসপাতালে একটা মানুষকে রেখে এসে আমরা অ্যাটেন্ডেন্টদের কিভাবে অয়েলিং করি, একটু দেখো বাবু, একটু দেখো বাবু। আড়ালে তারা কি করেন আমরা আন্দাজ করতে পারি, আমরা জানি। বলার উপায় থাকে না কেন? আমরা অলওয়েজ ব্ল্যাকমেল হচ্ছি, প্রতিনিয়ত, সর্বক্ষেত্রে বাধ্য হচ্ছি। কেন? আমার আপনজনটাকে রেখে এসেছি। একটু বেচাল হলে, কোনো একটা গন্ডগোল হলে সে ক্ষতিগ্রস্ত হবে। তাই বাবা, বাচ্চা, মনু, সোনা। আর যে কুকুরটা আমাদের পাহারা দিচ্ছে, রাত বিরেতে চিৎকার করলে বিরক্ত হচ্ছে, নিশ্চয়ই কোনো দুষ্কর্মের মানুষ সেখান দিয়ে যাচ্ছে, অথবা আশপাশের কোনো সতর্কতা বার্তা আপনাদের দেওয়ার প্রয়োজন আছে। ওরা তো প্রভু ভক্ত, ইনোসেন্ট, আমাদের মতো শয়তান তো নয়। তখনই কিন্তু সে চেঁচাচ্ছে, তাতে আমরা বিরক্ত হচ্ছি। আর যখন আমাদের আশপাশে এই পরিমাণ বাজির শব্দ, এগিয়ে এসে কজন তারা করেছিলেন? আর এদের একটু দেখলে হ্যাঁ ঢিল তোলেন অনেকেই, লাঠি নিয়ে তারা করেন অনেকেই। মনের ফ্রাস্ট্রেশন অবোধ পশুদের ওপর মেটাবেন না দয়া করে। ওদের বুঝুন, ওদের ভালোবাসুন। ওরা আছে বলে ভালোবাসা আছে। আমরা কিন্তু একে অপরকে কেউ আর আজকে তেমনভাবে হৃদয় দিয়ে ভালোবাসি না। হৃৎপিণ্ডটা হলো ভালোবাসার যন্ত্র, আমরা মস্তিষ্ক দিয়ে ভালোবাসি। এভাবে বলুন তো, ভালোবাসার ভান করে।
দুদিনের মধ্যে একটা স্বার্থদ্বন্দ্ব ঘটুক, সব ভালোবাসা চটকে খেয়ে একদম ওয়াস্ট হয়ে বেরিয়ে যাবে। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব। ওদের ভালোবাসা চটকায় না। 10 বছর বাদেও আপনাকে দেখলেও লেজ নাড়বে, চিনতে পারবে, আইডেন্টিফাই করবে, এসে একটু দুটো থাবা দিয়ে পা জড়িয়ে ধরবে। কৃতজ্ঞ থাকুন, ঈশ্বর আমাদের এই পশুগুলিকে দিয়েছে বলে কৃতঘ্নতা করবেন না দয়া করে। তাই জন্য মানুষ, ধর্মপুত্র যুধিষ্ঠির পর্যন্ত ধর্মগ্রন্থে স্বর্গের পথ দেখতে পাননি, দেখিয়ে নিয়ে গেছিল এই চতুষ্পদ। এদের জন্য আমরা আবার আসছি আগামী 21শে ডিসেম্বর রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট গোলপার্ক পর্যন্ত এক মশাল মিছিল নিয়ে আগুনের পরশমণি প্রাণে ছুঁয়ে যদি পূর্ণ করতে পারি, তার সামান্য প্রচেষ্টায় আপনারা আসুন, মশাল হাতে নিন, অগ্নিশিখা প্রজ্বলন করুন, চলুন আমাদের সাথে, শুদ্ধ করি সমাজকে, সুন্দর করি, ভালোবাসা আবার ফিরুক প্রতিটি শিশুর অন্তরে, আগামী প্রজন্মের মধ্যে। বড় হিসেবে, গার্জিয়ান হিসেবে, পিতামাতা হিসেবে এটা আমাদের, আপনাদের একদম চরম, পরম এবং একান্ত কর্তব্য, যেটা আমরা কিন্তু করে যাচ্ছি না। চলুন হাতে হাত মিলাই, মশাল তুলি, বার্তা পৌঁছে দিই সেই মহামান্য আদালতের বিচারকের কাছে, তিনি বিচার ঠিক করেননি। অসংখ্য ধন্যবাদ।